যেই পরিবারে হেন ঘটনা আছে, যে পরিবারে আবার যে বিয়ে করছিলাম ও পরিবার চলে গেছে গা। আচ্ছা, আমার কিছু টাকা পয়সা নিয়ে শোনা পরে দ্বিতীয় বিয়ে করছেন? হ্যাঁ, দ্বিতীয় আবার বিয়ে করছি। ওই আগের পরিবারের বাচ্চা কাচ্চা নাই? আগের পরিবার 2 ছেলে। আপনার সঙ্গে আছে না, এখানে কোর্টে এটা নিমক হয়েছে, কোর্টে আমার মামলা করছিল ওই পরিবারে। তাই আমি আসা বিদেশের দিনে আসছি, পরে দিন আবার জেলে গেছি, পুলিশের জন্য নিয়ে আসে আমাকে। তারপরে করে আমি ম্যাজিস্ট্রেটে বললাম আমি দীর্ঘ 25 বছর পরে আমি বিদেশ এসে জেল খাটুব কেন। তো ম্যাজিস্ট্রেট জানে না, পরে পাসপোর্ট দেখা কয় আপনি এত মহিলারা বকলো। বকার পরে সম্পত্তি যে বাড়ি করছি, বর্তমানে যে বাড়ি থাকতে এই বাড়ি করছিলাম গিয়া, বাড়িতে মানে 40-50 লাখ টাকা আছে। তো এই বাড়ি আমার পরিবার নামে অর্ধেক ছিল, নিয়ে গেছে। হ্যাঁ, বিয়ে করে পরিবার নামে অর্ধেক নিয়ে গেছিল। কীভাবে নিয়েছে আমি জানি না, আমি বলতে পারব না। নাম যেটি করবা যা দেখি পরিবার নাম, আমি লেখাপড়া করিনি। নাম কি আপনার? কামাল। কামাল, এটাই বাবা মায়ের দেওয়া নাম? হ্যাঁ, বাবা মার দেওয়া নাম। আপনি বয়স বর্তমানে দিয়েছেন হচ্ছে 45 থেকে 47, না? তার মানে প্রায় 40 বছর আগের ঘটনা এটা। হ্যাঁ, একটু বলেন তো কি হয়েছে কামাল ভাই? ছোটবেলায় আমি আমার মার সাথে আর আমার বড় ভাইয়ের সাথে আমি গেছিলাম বেড়াইবার। আর নানির বাড়ি না কার বাড়ি গেছি, আমাদের দাঁড়ানো নানির বাড়ি গেছি, এরকম দাঁড়ানো হয়। আচ্ছা। তো ওখানে যাওয়ার পরে তা আমার মামা আর নানি, মামা আর বড় ভাই যাবো মেলায়। আচ্ছা। তো মেলায় যাবো, তো আমার মা বলছে কি তো মেলা যাওয়ার দরকার নেই, ছোট মানুষ আর নিস না। তা আমার মামা আমার ঘরে রাখছে। তারপর কাটা দিন আমার দরজা খুলে দিয়েছে, দেওয়ার পরে আমি দৌড়াই চলে গেছি গা। ওরা যাচ্ছে আমিও যাবো, আমি নিজে দৌড়াই গেছি গা, দরজা খোলার সাথে দৌড়াই গিয়ে যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে আর রাস্তাঘাট চিনি না, সেখানে মানুষের মাঝে থেকে মেলার ভিতরে আর এই ঘটনা। মানুষের মাঝে তারপরে থেকে আমি এই রাস্তাটা ছিলাম অনেকদিন। কি হয়েছে বলেন তো? রাস্তা রাস্তায় কেমনে থাকলেন, কীভাবে দিন কাটাইলেন? রাস্তায় এভাবে যে একজন নিত, কিছু দিত, খাইতাম। থাকতে থাকতে পোস্তকলা গেছি। পোস্তকলা থেকে একজন আমি বলতেছে কি আমার মা বাবার কাছে যাবো, তা আমার একটু নিয়ে দিবেন নাকি। তা সে করলো কি আমি কোথায় যাবো, তো আমার বাসায় চল। সে নিয়ে গেলো আমার, নেওয়ার পরে সে রাখলো, রাত্রে রাখার পরে সকালবেলা সে আমার বিক্রমপুর পাঠায় দিল। আচ্ছা। মুন্সিগঞ্জ বিক্রমপুরে। ওখানে আবার কিছুদিন রইলাম, 2 দিন। ওখান থেকে সে আবার কাম ছোট তো কাম কাজ করতে পারি না দেখা সে দিল আরেকজনের কাছে, যে নিচে তার মার কাছে দিল। তার মার এখানে আমি কিছুদিন এই গরু বাছুর রাখতাম, মানে কাম কাজ করতাম। তারপরে অনেকদিন ছিলাম, পরে আপনার 5-6 বছর, 6-7 বছর ওখান থেকে একটু বড় হয়েছে। হ্যাঁ, আবার ঢাকা নিয়ে আসছে। আচ্ছা। ঢাকা পোস্তকলা, ওখানে কাজকর্ম করতাম। কোনো সময় এই ওয়ার্কশপে ঠোকরে এখানে দোকান মোকান কাজকর্ম করতে 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 কিছু মানুষের সাথে পরিচয় হইলো। ওকে। তো ওরা আবার সিঙ্গাপুর যাইব, তা আমি যদি পারো তা আমার একটু সাহায্য করিস, তা আমি তো জানোস আমি কীরকম, কীভাবে চলি। তো ওরা আবার কী করছে, যে যারা থাকতাম হ্যাঁ আবার সিঙ্গাপুর, হ্যাঁ পোলা গেছে সিঙ্গাপুরে। তার পোলার সাথে ওরা আলাপ করলো। তো উনি বড় ভাইরে কারণ বাইরে দেবো, তোর বড় ভাই লেখাপড়া করে। তো ওরা বন্ধুবান্ধব বললো, ওর বন্ধুবান্ধব বললো কি, আর আমার বন্ধুবান্ধব বললো কি না, ওরা আনলে কোথাও কাজ করতে পারবো না, থাকতে পারবো না। আর ও খাটতে পারে, পরিশ্রম করতে পারে, ওরা আনলে লাভ হইব বিদেশে বাড়িতে। তাই ওরা যদি করে, ওরা আমার কথা বলো, ওরা জানোস তো আমরা কিছু টাকা পয়সা দিয়ে তোর সাহায্য করবো। আচ্ছা। সাহায্য করবো, কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করবো, বা এজেন্ট যারা এজেন্ট আমরা কিছু বাকি রাখবো। তো ওইভাবে নিল, ওরা আমার সিঙ্গাপুর নিল। নেওয়ার দীর্ঘ আমি 25 বছর সিঙ্গাপুর ছিলাম। সিঙ্গাপুরে ছিলেন 25 বছর? 25 বছর, হ্যাঁ। বাবা। 25 বছর ছিলাম। তাও ওখান থেকে সিঙ্গাপুরে আসতাম, বছরে আসতাম। 1 বছর 2 বছর। যার মালিকে চাকরি করতাম, মালিকা তো খুব পরিশ্রমের আদর করে, অনেক পরিশ্রম করতাম। মালিক আমার ছোট ভাইয়ের মধ্যে শ্রদ্ধা করতো। দেশে কিছু করছেন? এত বছর সিঙ্গাপুরে ছিলেন। দেশে এত কিছু করছি কি, যার এখানে ছিলাম তাদের অনেক টাকা পয়সা দিছি। তারা কইছে বাড়ি করবো, ঘর করবো, করবো, তারা করেন নাই। তারপর 2008 সালে আমি বিয়ে করি। আচ্ছা। বিয়ে করার পরে তাদের আমি কই কি, এখন বিয়ে শাদী করছি, বিয়ে করবো, তো আমাকে টাকা পয়সা না, তারা আমার টাকা পয়সা দিতে পারে না। 2008-এ আমি গেছি আপনার 96-তে। 88 বিয়ে শাদী করবো, টাকা পয়সা দেয় না। এখন আমার কাছে টাকা পয়সা নেই। তা মানুষের ঋণ টিন করে সমস্যা করে, মানে ডুবতাম শর্টকাটের ভিতরে একটা মেয়ে নিয়ে আসলাম বিয়ে। তো ওখানে এসে চলে গেছি বিদেশে। আবার বিদেশ চলে গেছে? হ্যাঁ, আবার সিঙ্গাপুর চলে গেছি। আসলাম 1 মাসের ছুটিতে। 1 মাস ছুটিতে বিয়ে সাথে চলে গেছি। তো ওখান থেকে তা আমি চিন্তা, আমার সবার সাথে শেয়ার করলাম কথাটা। দেখেন, আমি তো এদের সাথে বড় হইলাম, ছোটোতে বড় হয়েছে, কাম কাজ করে সবাই তো এদের দিতাম, এরা তো আমার জন্য কিছু করতেছে না। দীর্ঘ 11-12 বছর কামাই দিলাম, সেটাও আমার দিতেছে না। এখন আমি 1 কাপ চা খামো, দেওয়ার সাথে এই পয়সা পাইনি। পরে সবাই বলে বুদ্ধি দিল কি তুই কিছু কর। তা পরে বিয়ে করলাম। ওই ওয়াইফের মাধ্যমে, ওই যে পালছে হেরা বললাম কি আপনারা কিছু তো করেন না। তার কিছু মানুষের বুদ্ধি দিয়ে আমার কিছু জায়গা লিছে আর কি। আপনি এখানে হচ্ছে ওখানে
ঢাকাতে? হ্যাঁ। না, এটা পড়ছে আপনার মুন্সিগঞ্জে পড়ছে। মুন্সিগঞ্জে, ওকে। হ্যাঁ, হ্যাঁ, তো ওখানে জায়গা লওয়ার পরে তারপর আসলাম আবার দেশে, আইসা কিছু টাকা পয়সা ব্যাংকে ছিল, আবার 2-3 বছর পর আসছি, আসা পরে ওখানে 500 টাকা দিচ্ছি, ওখানে দাম সস্তা ছিল দাম, আচ্ছা। আপনি 1 লাখ 1.5 লাখ টাকা লিখছি। আগে আমি একটা আঙুল ভাঙছিলাম, ওটা সিঙ্গাপুর সরকার ক্ষতিপূরণ দিচ্ছিল আমারে ও 1.5 লক্ষ আপনার গিয়া $4,000, তো বাংলাদেশের 1.5 লক্ষ টাকা। তো ওই টাকা দিয়ে আবার এই সম্পত্তি লিছিলাম, আর এগো দিই আর কিছু টাকা আবার জমা ওখান থেকে আবার একটু জায়গা নিলাম আমি নিজে এসেছিলাম। এই যে বিয়ে করছে মামার শ্বশুর আবার জায়গা বেচবো, আলু খেত বিক্রমপুরে। তার মানে সম্পত্তি কিছু করছেন তো? হ্যাঁ, সম্পত্তি কিছু করছি। আচ্ছা, তো ভালো কথা, আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে কয়জন? তা যেই পরিবারে ভিন্ন ঘটনা আছে, যে পরিবারে আবার যে বিয়ে করছিলাম ও পরিবার চলে গেছে গা। আচ্ছা, আমার কিছু টাকা পয়সা নিয়ে শোনা পরে দ্বিতীয় বিয়ে করছেন? হ্যাঁ, দ্বিতীয় আবার বিয়ে করছি। কিছু ওই আগের পরিবারে বাচ্চা কাচ্চা নাই? আগে পরিবার 2 ছেলে। আপনার সঙ্গে আছে? না, এখানে কোর্টে এটা নিমক হয়েছে, কোর্টে আমার মামলা করছিল ওই পরিবারে। হ্যাঁ। তাই আমি আসা বিদেশের দিন আসছি, পরে দিন আবার জেলে গেছি, পুলিশের জন্য নিয়ে আসে আমাকে। তারপরে করে আমি ম্যাজিস্ট্রেটে বললাম আমি দীর্ঘ 25 বছর পরে আমি বিদেশ এসে জেল খাটুব কেন, তো ম্যাজিস্ট্রেট জানে না। পরে পাসপোর্ট দেখা কয় আপনি এত মহিলারা বকার পরে সম্পত্তি যে বাড়ি করছি, বর্তমানে যে বাড়ি থাকতে, যে বাড়ি করছিলাম গিয়া বাড়িতে মানে 40-50 লাখ টাকা আছে। তো এই বাড়ি আমার পরিবার নামে অর্ধেক ছিল, নিয়ে গেছে? হ্যাঁ, বিয়ে করে পরিবার নামে অর্ধেক নিয়ে নিয়েছিল। কীভাবে নিয়েছে আমি জানি না, আমি বলতে পারলাম না। নাম যেটি করবা যা দেখি পরিবার নামে, আমি লেখাপড়া করিনি, লেখাপড়া করিনি। ঘটনার অনেকগুলো বিন্যাস আছে। না, আমার অনেক ঘটনা আছে। আবার একজনের টাকা দিয়েছিলাম আপনাকে 10 লক্ষ টাকা, সেও কয় টাকা দিব না, প্রমাণ কি সাক্ষী কি আছে। আপনি বিষয়টা হচ্ছে কি, মানে ওনার কাছ থেকে নিলে কে ধরবে ওনার পক্ষ হয়ে? এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। যেমন ধরেন ওনার যদি আজকে পরিবার থাকতো, ওনার পাশে যদি কেউ দাঁড়ানোর মতো থাকতো, তাহলে এই অর্থগুলো এভাবে নষ্ট হতো না। হ্যাঁ, এবং কেউ না কেউ, ওই যে জেলে ঢুকে গেছে, এত সহজ ছিল না জেলে ঢুকিয়ে দেওয়া, এবং কেউ না কেউ ওনার কতদিন জেল খাটছেন? 2 দিন ছিল। যাই হোক, আমার চেয়ারম্যান, ওখানে চেয়ারম্যান নারী নির্যাতন মামলা, নারী মামলা দিয়েছে চেয়ারম্যান। এখন বাচ্চা কাচ্চা কি আপনার কাছে আছে আগের ঘরের? এখন কোর্টের মাধ্যমে বড় ছেলের বয়স আপনার 15 বছর। ও আচ্ছা, 18 বছর পরে ইয়ে হবে? না, বড় ছেলে আমার কাছে দিয়ে দিয়েছে ম্যাজিস্ট্রেটে। আচ্ছা, ম্যাজিস্ট্রেট বড় ছেলে আমার দিচ্ছে, আর ছোটো ছেলের বলছে কি আপনি মাসে 2,000 টাকা করে দিবেন ওই পরিবারে, আর যদি আপনি ছেলে নিয়ে আসতে পারেন তো আপনার কাছে থাকবো 2 ছেলে, সমস্যা নেই। ওকে। আর আপনার দ্বিতীয় ঘরে আপনার কয়টা বাচ্চা কাচ্চা? দ্বিতীয় ঘরে আমি বিয়ে করছি বেশি দিন না, 3 মাস হয়। 3 মাস হলো। ওখানে বড় বড় মেম্বার চেয়ারম্যানরা দিরা এদের আত্মীয়-স্বজন। প্রীতি বাবা মায়ের কথা মনে পড়ে? ওই যে ঘটনাটা ঘটে গেল, এরপর তো রাস্তায় বলছেন ঘুরছেন, কতদিন ঘুরছেন রাস্তায়? রাস্তায় আমি দিন ছিলাম। পরে এখানে অনেকে নিচ্ছিল আমাদের। হ্যাঁ, যেমন একজন নিল পুলিশ অফিসার লিয়ালো দিরা। তারপর আবার রাস্তায়? হ্যাঁ, দিয়েছে, কাঁদতে সে আবার খুঁজতে থুয়ে গেল এক জায়গায়, এখানে আবার আইসা পড়ছি। আবার পর আরেকজন নিল, ওখানেও কাঁদতে সে আর একজন বসাইলো, আবার চলে পড়ছে। এইভাবে ছিলাম পরে 15 দিন 20 দিন। হ্যাঁ, তো কি মনে আছে আপনার একটু বলেন তো? আমার মনে আছে শুধু আমার 3 ভাইয়ের নাম। নামগুলো কি? জামাল, আমার নাম কামাল, আর ছোটো ভাইয়ের নাম মতিন। বোনের নামও তো বলছেন, মমতা হতে পারে? মমতা হইতে পারে। আমার যে ধারণা বোন ছিল কি না, আমার আপন বোন না চাস্তো বোন, এটা আপনার মনে নাই? মনে নেই। আপনি বলছেন ঠিকানা আপনাদের ফার্ম গেট, আরামবাগ, লালবাগ হতে পারে? হ্যাঁ, ঢাকা সিটির ভিতরে হবে। এটা ঢাকার ভিতরেই ছিল? ভিতরে হবে। আপনারা ঢাকার স্থানীয় ছিলেন? তার সঠিক বলতে পারবো না, কিন্তু এটা ঢাকার ভিতরেই হবে? ঢাকার ভিতরে। কিন্তু আমার বাড়ির সাথে গাড়ি চলতো, দোতলা বাসে চলতো ওই আমলে। এমন হতে পারে ভাড়া থাকেন, আবার স্থানীয় হতে পারেন। স্থানীয় হতে পারি, সেটা আমার সঠিক খেয়াল নেই। শুধু মনে আছে আমার ভাইদের নাম, আমরা 3 ভাই ছিলাম, তাদের নাম হলো জামাল, কামাল ও মতিন। আমাদের বাড়ি থেকে আমরা সবাই নানাদের বাড়িতে বেড়াতে এসেছিলাম। সেখান থেকে মামা এবং বড় ভাই জামাল মেলায় বা মার্কেটে যাচ্ছে, তাদের পেছনে আমি যাচ্ছিলাম। সেখান থেকে আমি হারিয়ে গেছি। সে জায়গা হবে ঢাকা। আমার বয়স হবে আনুমানিক 6 থেকে 7, বর্তমান বয়স 45। যে জায়গাটায় হারিয়েছেন ওই জায়গাটার নাম মনে আছে? না, ওই জায়গাটার নামও মনে নাই। আপনার শরীরে যে জন্মদাগ আছে, এটা কি আপনার মা জানে বা বাবা জানে? জন্মদান জানে কি না, তা আমার কপালে মাঝখানে একটা তিল আছে। আচ্ছা, তো এই যে বাবা মা কারণ আমি মনে নাই? না, বাবা না, সঠিক মনে এটুকু আমার মনে আসতেছে। তো লেবু মিয়াকে ডাকতাম বাবাকে, নাকি কি করতো আপনার বাবা? পেশায় কি ছিল? পেশায় আমার সঠিক খেয়াল নাই। বাবার কথা কিছু মনে পড়ে? মায়ের কথা কিছু মনে পড়ে? মায়ের কথা কিছু মনে পড়ে। মার খুব আদর ছেলে ছিলাম আমি। হ্যাঁ, তো মায়ের খুব আদর করতো। আমার কে কিছু বললে আমার মা দৌড়ে যেত, কে আমার এই সন্ধ্যারে কিছু কবি না। আচ্ছা, খুব প্রিয় ছিলাম মনে হয়। মানে ওটা? হ্যাঁ, মার একটা ভক্তি ছিলাম, বক্তা ছিলাম। এখন কাউরে দেখলে চিনবেন এই বয়সে এসে? এবছর চিনবো কি না আমার সঠিক খেয়াল, চিনতে পারি। রক্তের যে টান থাকে অবশ্যই চিনতে পারি, রক্তের টানটা বলে উপরে আল্লাহ তো
যা করে আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে বড় কথা। দেখেন শুধু একটা ঘটনায় ওনার জীবনটাকে কোথায় নিয়ে গেছে, এই হলো বিষয়। আমি এখানে অনেক কষ্ট করছি, তাদের এখানে রিক্সা চালাইছে সময়তে, স্কুল রিক্সাও চালাইছেন ঢাকাতে? রিক্সা চালাইছি, সতলাপুর ডালের রিক্সা ঠেলছি, অনেক কষ্ট করছে, বাদাম বেচছি, গ্যান্ডারি বেচছি, পান বেচতাম রাস্তাঘাটে। এটা তো নিজে নিজে খুঁজেন নাই পরিবার? হ্যাঁ খুঁজছি। আল্লাহ ভরসা। চলেন প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা সবাই মিলে চেষ্টা করি আল্লাহ যাতে একটা ভালো সংবাদ নিয়ে আমাদেরকে ফেরার তৌফিক দেয়, এই প্রত্যাশায় শেষ করতে চাই। আর কিছু কি বলার আছে না সব বলছেন? আর কি বলবো, ঘরের কথা কিছু মনে আছে? বাড়িটা কেমন ছিল দেখতে, কি অবস্থা? বাড়িটা, আমার বাড়ির পিছনে পুষ্করণী ছিল আর সামনে গাড়ি চলতো। আচ্ছা। বাসার সামনে পিছনে পুষ্করণী ছিল, হ্যাঁ। আর সামনে দিয়ে আপনার গিয়া চলতো, যে গাড়ি চলতো, বড় যে দোতলা বাস ট্রাক, দেখা যাক, আল্লাহ ভরসা। গাড়ি ঘোড়া। চলেন আমরা সবাই মিলে শেয়ার করি প্রিয় দর্শক এবং শ্রোতা, যদি আল্লাহ ওনার কপালে লিখে রাখে উনি নিশ্চয়ই পারবে পরিবারে ফিরতে। এই প্রত্যাশা শেষ করছে আজকের মতো। আসসালামু আলাইকুম।